সময় এখন হয়ে এসেছে 8:26 আর দেখতেই পাচ্ছ বাইরে কীরকম পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো বুঝতেই পারছো মানে মোটর ব্লগিং করাটা কতটা ডিফিকাল্ট। আর দেখে না এখানে ওয়েদারটা এখনও ভালো করে, এটা হচ্ছে মতিহারির ওয়েদার। আর এখানে ওয়েদারটা বিশাল ওয়েদার কন্ডিশন খারাপ। আর ওখানে হচ্ছে আমার বাইকগুলো পার্কিং করা আছে। তো তোমাদের সাথে একবারে দেখা হবে মোটর ব্লগিং সেটআপে। সময় এখন 11:26, আমরা আছি এখন চাকিয়াতে। আর এদিকের ওয়েদারটা এখন মোটামুটি নর্মালি আছে, আর বৃষ্টি এখন ওইদিকে হচ্ছে না। তো একদিকে ভালো হয়েছে, গোপ্রোটা একবারে অন করতে পেরেছি, নয়তো কিন্তু খুব চাপে পড়ে যেতাম। আর এদিকে আমাদের সাথে বিষ্ণুদা, ওম নমঃ বিষ্ণুদা। আর থেকে বেরিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি, তো মনটা একটু খারাপ লাগছেই। কি করবো, মানে এতটা একটা অ্যাডভেঞ্চার লাইফে করলাম না, এর চেয়ে হয়তো বড় অ্যাডভেঞ্চার সিকিম ট্রিপও মনে হয় ছিল না। এই যেটা আমি অ্যাডভেঞ্চারটা করলাম লাইফে, কারণ সিকিমের পর নেপাল কিন্তু অত কেউ অনেকে করে না। নেপাল কিন্তু অনেক কঠিন, বিশাল কঠিন একটা রাইড হচ্ছে নেপাল। দেখবে অনেকে কিন্তু নেপাল যায় কখন, যখন সব কটা রাইড কমপ্লিট করে অনেক ভালো এক্সপিরিয়েন্স হয় তখন। কিন্তু আমি তার আগে গেছি, মানে সিকিমের পর। আমার যে কনফিডেন্সটা ছিল, আর যেভাবে যখন একটা রাস্তা দেখবে যখন তোমরা খারাপ পাবে না, সেই রাস্তা থেকে অনেকে বেরোবে কীভাবে এটা দেখে অনেকে ভয় পায়। কিন্তু আমার আবার আসে না সেই জিনিসটা, কেন আসে না ওটা জানি না, বাট আসে না। ওটার বদলে ওই রাস্তায় কীভাবে আমি পার হবো সেই জিনিসটা আমার মাথায় চলে। ওই জন্য আমি সেই কনফিডেন্সটা পাই, যার জন্য আমার এখনও ভয়টা আর লাগে না এসব জায়গায়। যা এক্সপিরিয়েন্স করেছি তোমরা এই এপিসোডগুলোকে আমার দেখে তো বুঝতেই পারছো। এমন ওয়াটার ক্রসিং, তারপর বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চার, যেটা কিন্তু অনেকটাই টাফ। তার মধ্যে আবার গান্ড্রুপ যাবার পথে যেই এইরকম একটা রাস্তার মধ্যে পাথরের বোল্ডারগুলো রাখার উপর দিয়ে আমরা গেছি কীভাবে বাইক চালিয়ে, সেটা তো দেখেছি কতটা স্ট্রাগল করতে হয়েছে। তারপর এমন জায়গা যেখানে সিঙ্গেল লেন, এরকম খাড়া রাস্তা যেখান দিয়ে একজন করে যেতে হয়, ওই রকম রাস্তা আরও কত রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়েছি আমাদের এই পালসার NS 125-কে। আর তোমরা যদি এই পালসার NS 125 একটা রিভিউ চাও, সেটাও আমি আলাদা করে একটা বানাবো। যদি তোমার 20,000 বা 15,000 10,000 কিলোমিটার চালানোর পর আমি একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকে ওয়েদারটা মেঘলা বলেই বিহারটা আজকে পুরো ঠান্ডা আছে, নয়তো এমনি সময় কিন্তু বিহারে কিন্তু ভালোই গরম পড়ে। যখন আমরা এসেছিলাম এই রাস্তাতে যখন যাচ্ছিলাম ভালোই কিন্তু গরম লাগছিল। আজকে কিন্তু আবার ঠান্ডা ওয়েদার, কারণ হচ্ছে আজকে দেখতেই পাচ্ছ পুরো আকাশটা মেঘলা। জানি না আমাদের কলকাতার ওখানে আকাশটা কীরকম। তো আবার সেই ব্রিজটার দিকে চলে এসেছি, যেটা তোমাদের আমি কথা বলেছিলাম যে একটা ব্রিজ দেখাবো যেটাতে ওয়ান সাইড যাওয়া যায়। এটা হচ্ছে সেই ব্রিজ। এই যে এখানে একটা ব্রিজের কাজ চলছে, আর আমরা যাবো এই ব্রিজটা দিয়ে। দেখে নাও, এই যে এখন এইখানটা তোমরা ফাঁকা পাচ্ছ, তো ওই সামনেটা যাবে গিয়ে তোমাদের আবার দাঁড়াতে হবে। তারপর ওখান থেকে ওই দিক থেকে আপে যাবে, আর আমরা এখান থেকে ডাউনে যাব, এরকম হবে। কত বড় লাইন দেখো তোমরা। এইখানে এখন আমাদের দাঁড়াতে হবে। আর নিচে হচ্ছে গঙ্গা, আর এদিকে হচ্ছে তোমার কাজ চলছে, দেখো না ওই ওদিকে হচ্ছে অনেক কাজ চলছে। ওই সাইডে ব্রিজে আবার কাজ চলছে ওদিকে। আর এদিকে একবারে সিঙ্গেল লেনতে এদিকে যাবে, আবার এখান থেকে ওদিকে যাব। তো এই যে 5 মিনিট দাঁড়ানোর পর এখন এই ব্রিজটা ছেড়েছে। আর অনেক লাইন ছিল, অনেক লাইন। আবার এখানে যাতে লাইন না লাগে, ব্যাস আর লাগবে না। তাহলে এবার আমরা সিধা যাব, আর ওখানে লোকরা দাঁড়িয়ে থাকবে, দেখে নাও। আর এদিকে পুরো দেখো চর পড়ে গেছে গঙ্গা, এদিকে পুরো চর পড়ে গেছে। আর এদিকে কাজ হচ্ছে, এদিকে হয়তো ফিউচারে তোমরা এখানে ট্রেনের লাইনও দেখতে পারবে। এই সাইডে ট্রেনের ব্রিজ একটা তো মনে হয় নিচের সাইডে হয়তো আছে, আমি আওয়াজ পাচ্ছিলাম ট্রেন চলার, কিন্তু আর একটা মনে হয় এখানে হবে, বা গাড়ির রাস্তা। এই যে এখান থেকে লাইন শুরু, এই দেখো এখান থেকে তোমাদের লাইন শুরু পাবে, অনেকটাই বড় লাইন নাকি।
ওই এত অবধি এখন লাইন, বিকালের টাইমে কিন্তু ভালোই লাইন ছিল, সন্ধ্যাবেলা বিকেলের টাইম থেকে সন্ধ্যাবেলার মধ্যে। ওই সাইডে আমার লেফট সাইডটা তোমরা একবার ফলো করো, ওখানে ওই যে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়, ওই যে দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে এটা ক্যাপচার নিতে পেরেছে কিনা, কিন্তু দেখা যাচ্ছে। যার গরম ছিল, এখন তো তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাইড করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন একটা হয়ে গেছে, আমরা আছি ঝাড়খণ্ডে। এখন আমার সাথে হয়ে গেছে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আমার ফগ লাইটটা হঠাৎ করে কাজ করছে না, মানে লাইট জ্বলছে না। দেখো সুইচ অন করছি, কোনো কাজই করছে না, বুঝতে পারছি না কী হয়েছে। আজকে তো সারাক্ষণ সকালে ওই বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জন্য জল সুইচের মধ্যে ঢুকে কিছু হয়েছে কিনা আমি কিছু বুঝতে পারছি না। তো এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে। এবার ঝাড়খণ্ড বর্ডার থেকে আমরা ক্রস করে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ভোরের আলো ফুটে গেছে আর এখন আছি ল্যাংচা শহরে, মানে বুঝতে পারছো শক্তিগড়। এই শক্তিগড়ে ভোরবেলায় চা খেলাম, চা খেয়ে একটু এনার্জি নিলাম, তারপর ব্লগ স্টার্ট করলাম। কারণ নাইটে মানে ঘুম পাচ্ছিল কি বলবো, মানে রাতে তোমার হচ্ছে 4 থেকে 5 বার চা খেয়েছি, এটা নিয়ে 5 বার চা, তার মানে তাহলে ভাবো কিরকম ঘুমটা পাচ্ছিল, মা তো ঘুম পাচ্ছিল। আমার লেফট সাইডে সুন্দর একটা সানরাইজ হতে চলেছে, তোমরা দেখে নাও কি সুন্দর সানরাইজ হচ্ছে। বাজে 5:42, আমার যতদূর মনে হচ্ছে 7টা, 7:30, 8টার মধ্যে বাড়ি হয়তো পৌঁছে যাব। ভিডিও শেষে একটা কথা বলবো, সবাই শোনো প্লিজ। কাজ তো সারা জীবন লেগেই থাকবে তোমার জীবনে, তার মধ্যে নিজেকে টাইম দেওয়া খুব দরকার। কেন এই কথা বললাম বলো তো? একটা টাইমের পর যখন তোমার বয়স অনেকটাই বেড়ে যাবে, তখন কিন্তু কিছু করবার ক্ষমতা থাকবে না। বেলকুনির চেয়ারে বসে পায়ের ওপর একটা পা তুলে, 1 কাপ হাতে চা নিয়ে আর একটা হাতে ডায়েরি, যেইখানে লেখা থাকবে তোমার জীবনের সমস্ত ধরনের অ্যাডভেঞ্চারের গল্প, সমস্ত ধরনের রোমাঞ্চক গল্প, সেই দিনের সমস্ত জার্নি, সমস্ত স্মৃতিগুলো ইউটিউবে থেকে যাবে। সেইগুলো দেখে চোখের কোণায় হালকা তো জল আসবে, আর সেই জলটা খারাপ না, কিন্তু সেই জলটা হলো খুশির। তখন তুমি নিজেই বলবে কি ছিল ভাই জীবনটা, কি ছিল। তাই বলি বন্ধু, তোমার কাছে যা বাইক আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো ভাই পাহাড়ে। 12টা মাস কাজ করো ঠিকই, কিন্তু একটা টাইম নিজের জন্য একটু বাঁচো। কন্টিনিউয়াসলি এতটা জার্নি করবার পর আমি বাড়ি পৌঁছে গেছি, আর সময় এখন বাজে 8:30। 8:30টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। আর শক্তিগড়েতে একটা ছোটো থেকে ব্রেকফাস্ট করেছি, যার জন্য একটু টাইম লেগেছিলো, নয়তো আমরা 7:30টার দিকে বাড়িটা ঢুকে যেতাম। তো এই হলো নেপাল সিরিজ, এখানেই আমাদের এন্ড। তো এরপরে হবে বাইকের যা খরচা হয়েছে সেগুলো, আবার ট্রিপের খরচা, বাইক সার্ভিস, ট্রিপের খরচা, এইসব ভিডিও আসবে। এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তো কী করছো গ্রু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে, তো জুড়ে থাকো।